নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলে ময়দার লেচি দিয়ে বানানো যায় অসাধারণ স্বাদের একটা রেসিপি। বাজার দিয়ে এই রেসিপিটা কিনতে গেলে কিন্তু অনেকটা খরচ পড়ে যায়, তো খুব কম খরচে আপনারা বাড়িতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খেতে এতটাই অসাধারণ হবে যে ছোট থেকে বড় সকলেরই কিন্তু মন জয় করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 বাটি উষ্ণ গরম দুধ, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিচ্ছি এখানে 1 চামচ চিনি, আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি 1.5 চামচ ইস্ট। এখানে বন্ধুরা আমি লিকুইড দুধের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমাদের দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো সাদা তেল। তেল দিয়েও কিন্তু আরও একবার আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 2 বাটি ময়দা। যে বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। তবে বন্ধুরা আপনারা চাইলে এই রেসিপিটি কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এই ময়দা সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর ডোটা কিন্তু শক্ত হবে না, দেখুন এরকম কিন্তু নরম তৈরি হবে, হাতে লেগে লেগে যাবে। কিছুক্ষণ এভাবে একটু মেখে নিতে হবে। মেখে নেবার পর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সাদা তেল। আর এভাবে একটু তেল দিয়ে মেখে নেওয়ার ফলে দেখবেন হাতে কিংবা বাটির গায়ে কিন্তু আর লেগে যাবে না। এখন এই ময়দার ডোটাকে আমাদের আরও কিছুক্ষণ মেখে নিতে হবে। দারুণ এই টিফিন রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট, ডিনার কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। বাচ্চারা এতটাই পছন্দ করবে যে টিফিন বক্স একদমই কিন্তু ফাঁকা করে নিয়ে আসবে। তো এখানে দেখুন ডোটা মেখে নেবার পর এখন এই ডোটাকে আমরা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব অন্তত 20 থেকে 25 মিনিটের জন্য। তো এটা রেস্টে থাকুক, আর এই রেসিপির জন্য অন্যান্য উপকরণগুলো ততক্ষণে আমরা রেডি করে নেব। এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে বন্ধুরা সম্পূর্ণ যদি নিরামিষ তৈরি করতে চান এই রেসিপিটি, তবে পেঁয়াজটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই দারুণ রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন, খুব কম খরচে তৈরি হয়ে যাবে। পেঁয়াজ কেটে নেবার পর পেঁয়াজ সাইডে রেখে দিয়ে এবার টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো দেখুন এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 থেকে 3টে আদার টুকরো। আদার টুকরোগুলোকেও আমাদের এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। লঙ্কাগুলোকেও কেটে নেব ছোট ছোট টুকরো করে। তবে যদি রেসিপিটি শুধু বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে। সমস্ত উপকরণ সাইডে রেখে দিয়ে এবার এখানে দেখুন কয়েকটা আলু আমি আগেই সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আলুর খোসা এখানে ছাড়ানোর পর একটা স্ম্যাশার দিয়ে আলুগুলোকে এভাবে একটু ভেঙে নিতে হবে। আলু সাইডে রেখে অন্যদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা আদা। জিরে আর আদা কিছুক্ষণ আমরা ভেজে নেব। আদার যে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ আদাটাকে ভেজে নিতে হবে। এখানে দেখুন আদাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবার পর এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আরও 1 মিনিটের মতো আমাদের ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা করে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 মুঠো কারি পাতা। তবে কারি পাতার পরিবর্তে আপনারা এখানে ধনে পাতার ব্যবহারও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে চিনি। এবার সমস্ত মশলা আরও কিছুক্ষণ আমাদের ভাজা ভাজা করে নিতে হবে।
1 মিনিটের মতো মশলাগুলো ভাজা করে নেবার পর এবার যে আলুটা আমরা ভেঙে রেখেছিলাম সেই আলুটা যোগ করে দেব। আলু দিয়ে আমাদের 1 মিনিটের মতো সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আলুর পুরটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আলুর পুরটা রেডি হয়ে যাবে। আলু ছাড়াও কিন্তু আপনারা পছন্দ মতো অন্য কোনো সবজিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। গাজর, ক্যাপসিকামও এর মধ্যে যোগ করতে পারেন। এখন দেখুন 1 মিনিটের মতো আলু খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর এই টিফিন রেসিপিটার এতটাই দুর্দান্ত স্বাদ হবে, একদিন বানালে কিন্তু আপনারা রোজ রোজ বানাবেন। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি যে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা। আর এর সঙ্গে যোগ করে দেব আমি 1 চামচ মতো সুজি। এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটি ভিতর দিয়েও তৈরি হবে এতটাই নরম তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে। কাঁচা লঙ্কা আর সুজি দিয়ে আরও কিছুক্ষণ আমাদের খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার শেষে এর মধ্যে যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি এখানে সামান্য একটু বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এই রেসিপিতে, আর খেতেও হবে অসাধারণ। বিট লবণ আর গরম মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের পুরটা কিন্তু একদমই রেডি বন্ধুরা। এখানে এবার এই পুরটাকে আমাদের নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিয়ে 10 মিনিটের মতো ছেড়ে দেব, যাতে পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। 10 মিনিট পর পুর এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই পুর আমাদের হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে মেখে নেবার পর এখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। আর এই বলগুলো তৈরি করে রাখলে আমাদের রেসিপিটি তৈরি করতে কিন্তু সুবিধা হবে বন্ধুরা। সেই জন্য এভাবে বলগুলো রেডি করে নিলে দেখবেন খুব তাড়াতাড়ি রেসিপিটি তৈরি হয়ে যাবে। একদমই সহজ একটা রেসিপি, এটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখুন সমস্ত বল রেডি করে নেবার পর এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর যে ময়দা আমরা রেস্টে রেখে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিটের মতো, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন এখানে ময়দা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, যেহেতু এর মধ্যে ইস্ট দেওয়া আছে। এবার এই ময়দা আমাদের আরও কিছুক্ষণ মেখে নিতে হবে। আর এতটাই নরম যে হাতে কিন্তু লেগে লেগে যাচ্ছে। তো এখানে আপনারা সামান্য একটু ময়দাও দিতে পারেন, অথবা খুব সামান্য একটু তেল দিয়ে তারপর ময়দাটাকে মাখলে দেখবেন হাতে আর লেগে যাবে না। তো এখানে আমি সামান্য একটু তেল দিয়ে ময়দাটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। যত বেশি ভালোভাবে ময়দাটা মেখে নেওয়া হবে ততই কিন্তু নরম তুলতুলে তৈরি হবে রেসিপিটি। তো এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো ময়দাটা আরও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আরও একটু বেশি সময় ধরে মেখে নেবেন, তাহলে দেখবেন রেসিপিটি খেতে যেমন হবে টেস্টি আর একদমই হবে নরম তুলতুলে। ওটাকে আমি খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট সময় ধরে মেখে নিয়েছি। এখন এই ডোর 2 ভাগে আমি ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে আমাদের লেচি কেটে নিতে হবে, আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে বানাতে হবে। এই রেসিপির জন্য লেচিগুলোকে একটু বড় বড় করে তৈরি করে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে আমি একটু বড় বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও কিন্তু লেচিগুলোকে তৈরি করে নিতে পারেন। তো এখানে দেখুন লেচিগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। সমস্ত লেচিগুলোকে আমাদের প্রথমে এভাবে রেডি করে নিতে হবে। তো এখানে দেখুন সমস্ত লেচি আমি রেডি করে নিয়েছি, আর যে পুর আমরা আগেই রেডি করে রেখেছিলাম, এবার এই ময়দার লেচিগুলো এভাবে একটু বাটি শেপে গড়ে নিয়ে একটা করে আলুর বল মাঝ বরাবর দিয়ে খুব ভালোভাবে মুখগুলোকে মুড়ে দিতে হবে। আর এই মুখগুলো কিন্তু একটু খুব ভালোভাবে মুড়ে না দিলে পুরগুলো বাইরে বেরিয়ে আসবে। তো এখানে দেখুন আমার একটা রেডি। এভাবে সবগুলো আমরা রেডি করে নেব।
আর যে পাত্রে রাখবেন সেই পাত্রে অবশ্যই আগের থেকে একটু তেল মাখিয়ে তবেই রাখতে হবে, পাত্র থেকে উঠতে চাইবে না। আর এখানে দেখুন একটা কড়াইতে আমি বেশ খানিকটা জল গরমে বসিয়েছিলাম। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জল ফুটে উঠলে তারপর দিয়ে দিচ্ছি তৈরি করা লেচি। এখানে কিন্তু ফুটন্ত গরম জলের মধ্যেই লেচিগুলো দিতে হবে। জল যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে কড়াইতে কিন্তু লেচিগুলো লেগে যাবে। তো একেবারে কড়াইতে যতগুলো ধরে ততগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দেব। সবগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, একটু কিন্তু ফাঁকা রেখে রেখে দিতে হবে। তো এখানে আমি প্রথমে 6টা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর বাকি দুটো এর পরে সেদ্ধ করে নেব। এখন উল্টে পাল্টে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো লেচিগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। আর এই লেচিগুলো জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি দেখেন যে ভাসতে থাকে তাহলে বুঝবেন ময়দা মাখা একদমই ঠিকঠাক আছে। আর যদি দেখেন যে জলের মধ্যে ডুবে যাচ্ছে তাহলে কিন্তু ময়দা আরও বেশ খানিকক্ষণ মেখে নিয়ে তারপরে এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। তো লেচিগুলো আমি 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে লেচিগুলোকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে নেবার পর খুব ভালোভাবে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে দেখুন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। আর লেচিগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেবার পর এবার এগুলোকে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তিল। এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে লেচিগুলো। যেহেতু আগেই সেদ্ধ করা আছে তাই আর কিন্তু খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এখন উপর দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। সমস্ত লেচিগুলোর উপরে এভাবে অল্প করে তেল ব্রাশ করে দেবার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে বন্ধুরা। এবার উল্টে পাল্টে দিয়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। দারুণ টেস্টি জলখাবার রেসিপি আপনারা ব্রেকফাস্টেও তৈরি করে নিতে পারেন কিংবা বিকালের জলখাবার কিংবা ডিনারেও কিন্তু তৈরি করে নিতে পারেন। অসাধারণ টেস্টি হবে, একবার বানালে কিন্তু বারবার আপনাদের খেতে মন চাইবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু ভাজা আমার একদমই রেডি। এবার আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবেই ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল পুরভরা পাউরুটি। এগুলো বাজার দিয়ে কিনতে গেলে কিন্তু অনেকটাই খরচ পড়ে যায়, তাই খুব কম খরচে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। কেউ কিন্তু দেখে বিশ্বাসই করবে না যে এগুলো বাড়িতে তৈরি করা। তো এখন আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা। আর দেখুন এগুলো কতটা নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। এগুলো খাওয়ার জন্য আলাদা করে কিন্তু অন্য কিছুরই দরকার পড়বে না। আর দেখুন বন্ধুরা ভিতরটা একদমই পুরে ঠাসা, জালিদার, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ হবে। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।